সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট সিলেটের এক ঝাঁক উজ্জ্বল তারকা। আমি যদি এই প্রান্ত থেকে ফয়েজুদ্দি ভাই, আরিফুল হক চৌধুরী, মিজান ভাই, ফসল ভাই পর্যন্ত সবার নাম নিতে পারতাম, বদরুজ্জামান সেলিম ভাই, কম ভাই, তাহলে আমার ভালো লাগতো ভাই সহ। কিন্তু যেহেতু সময় কম, এই জন্য আমি সকলের নাম নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। আজকে পবিত্র জুম্মার দিন, আমি আজকে খুব একটা প্রস্তুত ছিলাম না, যেহেতু গতকালকে ফয়সাল ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল, ওনাদের সাথে আমাদের একটা পারিবারিক ভাবেও সম্পর্কযুক্ত। তো যেহেতু বলেন যে সিলেটে এরকম একটি মানের, আন্তর্জাতিক মানের হোটেল হচ্ছে, তো এই হোটেলটি ওনারা একটু এই হোটেলে আসলে পরে ভালো লাগবে, এটা আমি মনে করলাম যে আমি আসলে আদ্যপাত্য জানি না, তবে এই মাত্র শুনলাম যে এটা খুব আধুনিক মানের হোটেল এবং 50টি রুম রয়েছে, সেখানে 2টি বলরুম রয়েছে, রুফটপ রেস্টুরেন্ট রয়েছে, এখানে নিচেও রেস্টুরেন্ট রয়েছে, মোটামুটি বলা চলে ওয়েল ইকুইপড একটা আন্তর্জাতিক মানের হোটেল। এবং এই হোটেল অবশ্যই আপনারা যে কথাগুলি বললেন, এটা তো নিশ্চয়ই আঞ্জুমানে মফিদুল ইসলাম নয়, এটা একটা বিজনেস অর্গানাইজেশন, এটা ইটস নট এ চ্যারিটি। তবে নিশ্চয়ই তারা বিজনেসের বিষয়টি তারা খেয়াল রাখবেন, যেহেতু ব্যবসার জন্য এটি করেছেন। তবে যেটি আরিফ ভাই বললেন এবং ফয়েজ ভাইও বললেন যে যাতে মানের দিক থেকে যাতে খেয়াল রাখে, এতে করে হবে কি আপনাদের বিজনেসটাও এটা আরো বেশি বৃদ্ধি পাবে, মানুষ এটা রিভিউ দিবে, গুগল রিভিউ দিবে, বলবে গিয়ে যে আপনাদের এখানে যদি সার্ভিসটা ভালো হয়, যে আসবেন তিনি যদি সন্তুষ্ট হয়ে যেতে পারেন। এটি খুব একটা এই বিজনেসে বিশেষ করে সন্তুষ্টিটা খুব বড় একটা বিষয়, কারণ তাহলে পরে আপনাদের এই ব্যবসা উত্তরোত্তর আরো সমৃদ্ধি লাভ করবে। এবং ওনারা মোটামুটি এই সিলেটের একটা বিজনেস জায়ান্ট বলা চলে। তো ওনারা বিভিন্ন সেক্টরে ওনাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত, পাওয়ার সেক্টর, হসপিটাল এবং নানা সেবা খাতে, এটাও একটা সেবা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। আমার মনে হয় এই ব্যবসাটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে। এবং বিশেষ করে সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, অনেকেই আগে আমরা যখন ছোট ছিলাম একটা মাত্র হোটেল ছিল হিলটাউন, সেখানে ম্যাডাম পর্যন্ত এসে উঠতেন। তো এখন তো সিলেটে অনেক হোটেল, যদিও 10-11 বছর অনেক পরিবর্তন হয়েছে, যেহেতু 10-11 বছর আগে আমরা রাষ্ট্রদ্রোহী ছিলাম, তো রাষ্ট্রের সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না। তো যেহেতু এই তকমাটা এখন লাগু হয়েছে, সুতরাং আমরা এই শহরে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক আমাদের বিশেষ করে এই উন্নতিগুলি হচ্ছে প্রাইভেট ইনিশিয়েটিভ, এটা ব্যক্তি পর্যায়ের উন্নয়ন। আমি বলছি না যে এই সরকার করেছে অথবা কোন একটা সরকার করেছে, বিশেষ করে এই পর্যায়ে যে মানুষের সিলেট একটা নান্দনিক শহর হিসেবে উপহার দেয়া। তারপরে সিলেটের অনেকে বলেছেন কি একটা রিভিউ আসছে, আমাকে একজন বললেন যে সিলেট নাকি বাংলাদেশের মধ্যে, আমি সেটা চেক করি নাই, চেক করতে হবে, সেকেন্ড ক্লিনেস্ট ক্লিন কান্ট্রি ইন দিস, মানে ক্লিন সিটি ইন দিস কান্ট্রি, দ্বিতীয় পরিচ্ছন্ন নগরী সিলেটে। এবং এর কিছুটা কৃতিত্ব তো আরিফ ভাইয়ের দিতেই হবে, রাস্তাঘাট মানুষের ঘরবাড়ি ভেঙে ভেঙে এইভাবে রাস্তাঘাট বড় করেছেন। এবং ওনার তার সংশ্লিষ্ট উনি একা না, আরো যারা তার কমিশনাররা ছিলেন, কাউন্সিলররা ছিলেন, একটা ভালো টিম তার ছিল বলে তিনি এই কাজগুলি করতে পেরেছেন। সুতরাং অনেকেই এটা তার স্বীকার করেন এই কৃতিত্বটা। এবং এটা কিন্তু খুব রেয়ার, সিলেটের বাইরে আপনি যদি 1 ইঞ্চি জমি ছাড়তে হয় আপনাকে প্রপার নিয়মের টাকা দিয়ে সেটা করতে হবে, কিন্তু বিনা পয়সায় বরং তার জায়গাটি ছেড়ে দিয়েছে। এবং অনেক সময় সে নিজে তার দেয়ালটি করেছে। তো এইটা কিন্তু সিলেটের অনেকেই এটা বলেন, অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা শুনি যে এটা একটা ব্যতিক্রমী এবং এখানে একটা হারমোনি আছে, আমরা খুব একটা হিংসা কাতর নই, আমরা একে অন্যের অনিষ্ট খুব একটা কামনা করি না। এটাও একটা সিলেটের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। যাই হোক, আমি আর ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমরা আশা করছি যে এই হোটেল একটা আন্তর্জাতিক মানের হোটেল হবে এবং এই হোটেলে আন্তর্জাতিক ব্যক্তিত্ব আসবেন। এবং আমি মনে করি যে এইরকম আনুষ্ঠানিকতা আপনারা এখানকার একজন অ্যাম্বাসেডরকে রাখলে ভালো করতেন, যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্য। নিশ্চয়ই আপনারা আগামীতে